এদিকে প্রধান উপপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ, পঞ্চায়েতের সামনে বিক্ষোভের সদস্য বাসিন্দারা। তার কারণ সময় মতো পরিষেবা না দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। বসিরহাটের গোটরা পঞ্চায়েতের ঘটনা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা? শুধুমাত্র সময় মতো পরিষেবা, কেনই বা সময় মতো পরিষেবা দিতে পারছে না? দেখো, বসিরহাট 1 নম্বর ব্লকের অন্তর্গত গোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা ঢালি এবং উপপ্রধান আবু রায়হান বৈদ্য, এরা দীর্ঘদিন ধরে যে পঞ্চায়েতে যে সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ পায়, বিভিন্ন সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা, সেগুলো দীর্ঘদিন ধরে সেগুলো বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। তার কারণ কোনো মানুষের সার্টিফিকেট দরকার হলে বাসিন্দা সার্টিফিকেট, ওয়ারেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট যখন পঞ্চায়েতে তার নিতে আসেন তখন মাসের পর মাস তাদেরকে ফেলে রাখা হয়, কোন রকম ভাবে সেই পরিষেবা দেওয়া হয়। একাধিকবার এই অভিযোগ তুলছে জিয়াউল স্থানীয় বাসিন্দারা। কিন্তু আমার বক্তব্য যে প্রধান উপপ্রধান তাদের কি প্রতিক্রিয়া? বসিরহাটের গোটরা পঞ্চায়েতের যে ঘটনা, সেখানে যে সময় মতো পরিষেবা দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না? সমস্ত অভিযোগ পঞ্চায়েত প্রধান তিনি অভিযোগ অস্বীকার করে বলেন যে তিনি নির্দিষ্ট টাইমে ঠিক সময় মতন পঞ্চায়েতে যান এবং সুযোগ সুবিধা যেমন পরিষেবা দেওয়ার দরকার তিনি তেমনটি দেন। এবং বেশ কয়েকদিন আগে সেখানে এক পঞ্চায়েত সদস্যর নির্দেশে তিনি একটি ওয়ারেন্ট সার্টিফিকেট দিয়েছিলেন। পরবর্তীকালে কোর্টে অভিযোগ হয় বা আদালতে অভিযোগ হয় এবং তারপরে একাধিকবার তাকে কোর্টে সমন পাঠিয়েছেন, তাকে কোর্টে হাজির দিতে হচ্ছেন। ফলে তার থেকেই বোর্ড সিদ্ধান্ত হয়, বোর্ডের সিদ্ধান্ত হয়, সেখানে যে সবার সিদ্ধান্ত নিয়েই এই ধরনের যারা সার্টিফিকেট নিয়মিত কাগজপত্র খুঁটিয়ে থেকে তারপরে দেওয়া হবে। ফলে যে অভিযোগগুলো করছেন সবটাই তিনি উড়িয়ে দিয়ে এখন পরিষেবা সাধারণ মানুষ পায়, এমনটাও তিনি সাধারণ মানুষকে জানিয়েছেন। আমি প্রথম দিন আসলাম মঙ্গলবার, সেদিন এই কাগজটা নিল আমার হাতেতে, নিয়ে বললো তুমি শুক্রবারে আসো। এবার আমি বললাম আমার একটু দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। তা বললো প্রধান আসবে না, কোনো কথা হবে না, প্রধান না বললে আমরা কাগজ লিখবো না। আজ আমাদের ধরায় 10 দিন হচ্ছে হেনস্থা করা হচ্ছে। কিছু সার্টিফিকেট যেরকম ওয়ারেস সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট, আমরা মেম্বার হিসেবে আমাদের যেটা কর্তব্য আমরা লিখে দিচ্ছি, তারপরে সেই কাগজগুলো নিয়ে দীর্ঘদিন পঞ্চায়েতে রেখে দেওয়া হচ্ছে, দিয়ে সেই মানুষগুলোকে ডেটের পর ডেট দিয়ে হেনস্থা করা হচ্ছে। কর্তৃপক্ষকে জানিয়েছে এর আগে, কিন্তু কোনো সুরাহা পায়নি। আমি প্রতিদিন 2টোর পরে প্রতিদিন পঞ্চায়েতে যাই, এটা আপনি অফিস স্টাফদের কাছ থেকে শুনুন। এবার 2-1 জনের দেখুন, একটা প্রধান সবার কাছে ভালো হতে পারে না। হ্যাঁ, 2-1 জনের হয়তো আমার নিয়ে কোনো সমস্যা হচ্ছে, তাদের সমস্যাটা আমার সঙ্গে বলুক, কিন্তু এইভাবে পঞ্চায়েতে এসে তারা সমস্যাটা জানা, এইভাবে বিক্ষোভ করাটা ঠিক না। 2টোর আগে সম্ভব হয়, অফিসে যখন চাপ থাকে, কাজ থাকে, আমি 2টোর আগে চলে যাই। আমার 28টা মেম্বার, তার মধ্যে যদি 2টো মেম্বার সমস্যা দেখায় সেটা আমি বলতে পারবো না। আমার 28টা মেম্বারের কাছে আপনি শুনুন।